السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل وعلى آل سيدنا مولانا নবীজি রসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা নবীজি রসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা अर्श कुर्सी लौहा कलम नबीर नूरे साजाइला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا الله 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 لا إله الله 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 لا إله আল্লাহ পাকের পিয়ারা হাবিব মুহাম্মদ রাসূল আল্লাহ পাকের পিয়ারা হাবিব মুহাম্মদ রাসূল আপনার আগে কেহ নাই আপনার আগে কেহ নাই সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা কাউসারের মালিক আপনি নবীদের সরদার কাউসারের মালিক আপনি নবীদের সরদার রোজ হাশরে পিলাইও রোজ হাশরে পিলাইও হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা
إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল আলামিনের দরবারও অসংখ্য গণিত শুকরিয়া। পবিত্র শাবান মাসের প্রথম জুম্মাবারে, পবিত্র শাবান মাসের আজকে 3 দিন অতিবাহিত, 3 নম্বর দিন চলের। আল্লাহ রব্বুল আলামিনে এই শাবানের প্রথম জুম্মাবারে আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে এই পবিত্র স্থান ও পবিত্র জায়গাত আল্লাহ রব্বুল আলামিনে আসার বসার সুযোগ দিছন, তৌফিক দিছন। তাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থাকি মহান রব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি, উচ্চ সুর হয় আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টা হইল কি শাবান মাসের গুরুত্ব ও 7টি আমল সম্পর্কে। এই মাসও যে বিশেষ করিয়া আমরা এই 7টি আমল যদি আমরা করতে পারি আল্লাহর নৈকট্য লাভ করতাম পারবো, আল্লাহর দ্বার লইতাম পারবো, আল্লাহর কাছে আমরা প্রিয় বনতাম পারবো। এই বিষয় নিয়ে আমি আজকে আপনার খেজমত পবিত্র কোরআনুল কারীম থেকে আমি তিলাওয়াত করছি এবং অসংখ্য অগণিত হাদিস তাকিয়া ছোট্টখানে এখন হাদিস শরীফ আমি তিলাওয়াত করছি। আল্লাহ রব্বুল আলামিন আমার এই কোরআনুল কারীমের আয়াত খান সামনে রাখিয়া, হাদিস খান সামনে রাখিয়া আল্লাহ রব্বুল আলামিনে এই বরকতময় শাবান মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিনে আমারে তৌফিক দিতে আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামর সহধর্মণী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আল্লাহর হাবিবে যখন কিতা করতা শাবান মাস ঢুকার সাথে সাথে আল্লাহর হাবিবে বেশিরভাগ দেখা যাইত নফল রোজা রাখতা। কেনে রাখতা? কারণ আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, প্রথম কারণ হইল সামনে যে রমজানুল মুবারক মাসার আগ তাকি প্রস্তুতি নেওয়ার লাগিয়া ট্রেনিং আরম্ভ অর্থাৎ নফল রোজা রাখলে আগ তাকি যদি প্রস্তুতি নেই তাহলে রমজানুল মুবারক মাস কষ্ট হইতো না। জোরে হোক সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এখানে শাবান মাসও বেশি করে রোজা রাখেন। আরেকটা কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আল্লাহর গেছে সোমবার এবং বৃহস্পতিবার এবং প্রতিদিন আর বৎসরে একবার আল্লাহর গেছে ফেরেশতা হলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও মানুষের আমল রে নিয়া দেওয়া হয়। প্রতিদিন কোন সময়
আল্লাহ রাব্বুল আলামিনের এক গুরু ফেরেশতা আছেন ফজর ওয়াক্ত আইন আর আসর ওয়াক্ত যাইন। আল্লাহর হাবিবে ফরমাইন, আমি যদি রোজাদার অবস্থায় থাকি, আমি যদি তিলাওয়াত অবস্থায় থাকি, যখন ফেরেশতা ফজর ওয়াক্ত আইব আইয়া পাইব আমারে ফজরের নামাজ অবস্থাত, আর যখন দুনিয়ার জমিন থেকে আসরের সময় যখন যাইব তখন দেখব আমি নামাজ অবস্থাত। আল্লাহ রাব্বুল আলামিনে জিজ্ঞাসা করবা, আমার বান্দা বান্দি হলরে তোমরা কোন হালত অবস্থায় ফয়লা গিয়া পাইছো? ফেরেশতা হলে কইবা, আল্লাহ আমরার ফজরের যে সময় আপনার ফজরের সময় গিয়া পাইছি আল্লাহর বান্দা বান্দিরা ইবাদত কররা, আর আওয়ার সময় পাইছি তোমার বান্দারা দিনের শেষ বেলায় যে নামাজটা, এই নামাজের অবস্থা পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কইন, তোমরা সাক্ষী থাকো আমার ওইগুলো বান্দা এবং বান্দিরে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে হোক সুবহানাল্লাহ। প্রথম পাইলাম প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরা প্রত্যেকের আমল দেওয়া হয়, শুনানি হয়। 2 নম্বর হইল বৃহস্পতিবার বা সোমবার। আল্লাহর হাবিবে বেশিরভাগও সোমবার কিতা করতা, নফল রোজা রাখতা। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আল্লাহর বান্দা এবং বান্দিরার আমল আল্লাহর গেছে প্রতি সোমবার বা বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। 2 3 নম্বর হইল গিয়া এই যে একটা মাস শাবান মাস চলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন যে এই বাৎসরিক একটা আমল আল্লাহর কাছে দেওয়া হয়, পেশ করা হয়। এই রাইট হইল কি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, মিনহা লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবান মাসের মধ্যবর্তী একটা রাত আছে, 14 তারিখ দিনগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও ওই ফেরেশতা হলে আয় বাৎসরিক একটা আমল নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরইন, আল্লাহ তোমার বান্দায় এক শাবান থেকে নিয়ে আর এক শাবান পর্যন্ত ও আমল করছে, তোমার কাছে আমরা তুলিয়া ধরলাম। অন্য হাদিস শরীফের মধ্যে আনেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্যরাত্রি আসে, ও দুনিয়ার ও আমার উম্মত হল, আল্লাহর রাসূল ফরমায়েন, ও আমার উম্মতের দল বেটাইন বেটিন, তোমরা কিতা করিয়া ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা কিতা করিও এই মাস বা ওই 14 তারিখ যে রাত আছে ওই রাত্রে তোমরা নফল ইবাদত করি আর রোজা রাখিও। জোরে হোক সুবহানাল্লাহ। আপনি কিতা করতা পারলে মাঝে মাঝে ও শাবান মাসও আপনি কিতা করো কা রোজা রাখো কা, আর বিশেষ করে ফাকুমু লাইলাহা, তোমরার সামনে যে রাতটা আর 14 তারিখ দিনগত যে রাত আর ওই রাত্রে কিতা করো ওয়াসুমু নাহারাহা, তোমরা যদি কিতা করতে পারো রোজা রাখতে পারো, আমার হাবিবে ফরমাইরা আল্লাহ রাব্বুল আলামিনে তোমরারে মাফ করিয়া দিবা তো দিবা। আল্লাহ রাব্বুল আলামিনে যারার জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে এরারে আল্লাহ রাব্বুল আলামিনে এই মাসের শাবান মাসের উসিলা আল্লাহ রাব্বুল আলামিনে তারারে নাজাত করিয়া দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া অন্য হাদিস শরীফের মধ্যে ফরমায়েন, আল্লাহর হাবিব হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছ থেকে জবান মুবারক থেকে শুনছেন, ইন্নাল্লাহা লা ইয়াতলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যে যে রাত রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইন ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ তাকিয়া গ্রহণযোগ্য, আল্লাহর পক্ষ তাকিয়া স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর বান্দা এবং বান্দিরে 14 তারিখ দিনগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনে স্পেশাল এক ফোর্স দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর বান্দা এবং বান্দির দিকে রহমতের খাস রহমত, ইন্নাল্লাহা লা ইয়াতলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান, খাস নজরে ওই 14 তারিখ দিনগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর বান্দা এবং বান্দিরের রহমত সাকিনা করে। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা বিশেষ করে গীতা করতাম, কিন্তু জেলা সোয়াব আছে ওলা কিছু
আল্লাহর কাছে কিছু মানুষ ধরা আছে। অন্য হাদিস শরীফের মধ্যে ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনে দুই গ্রুপ মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দেয় না। দুই গ্রুপ মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দেয় না। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমায়েন ফায়াগফিরু লিজামিই ইল্লাল মুশারিকা ওয়াল মুশাহিন। দুই গ্রুপ মানুষের কথা আল্লাহর হাবিবে ফরমায়েন, এক গ্রুপ মানুষ হইল কইন ফায়াগফিরু লিজামিই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমায়েন ওই গ্রুপ মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিন না। প্রথম হইল ইল্লাল মুশারিক, অর্থাৎ মুশরিক যারা আল্লাহর লগে শিরিক করে অর্থাৎ অমুসলিম, এরার তোর মাফ নাই, এক কথায় শেষ। দুই নম্বর হইল কি আউল মাশাহিন, যার ভিতরে যার অন্তরের টুকরার দিলর ভিতরে হিংসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমায়েন ওই গুরু মানুষ, এক গুরু মানুষ মুশরিক আর এক গুরু মানুষ হইলা হিংসুক রে ওই রাত্রে শাবান ইদা মিনহা লাইলাতুন নিসফি মিন শাবানে, শাবানের মধ্যরাত্রে ওই দুই গুরু মানুষে কঠোরভাবে কড়াভাবে শক্তভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন ওই গুরু মানুষ রে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দেয় নাই। এখন আমরার ভিতরে যে ইটা তাকিয়া থাকে তাহলে আমরা সংশোধন হইতাম। এখন আউকাম এত সময় হাদিস শুনাইলাম, এখন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে কয় তুমি আমল করবা তোমার লাগি, শাবান মাসে তুমি আমল করবাই তোমার লাগি, খারাপ কাজ করবাই তোমার লাগি। আল্লাহ রাব্বুল আলামিনে তোমার উপরে কোনো কিছু সাফাইয়া দেয় নাই, আমার কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার 46 নম্বর আয়াতের মধ্যে তার ভাষায় ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে হয় মান আমিলা সালিহান ফালিনাফসিহি ومن أساء فعليها وما ربك بظلام للعبيد। আল্লাহ রাব্বুল আলামিন এখন দুনিয়ার মানুষ তোমরা শাবান মাস পাইছো, বরকতময় মাস পাইছো, তোমরা কি তা করো? মান আমিলা সালিহান, তোমরা সৎ কর্ম করো, ভালো কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানিয়া আল্লাহর ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তিলাওয়াত করো শাবান মাস। আর বেশি বেশি করে তোমরা নফল রোজা রাখো, বেশি বেশি করে শাবান মাস নফল ইবাদত তোমরা বাড়াও। মান আমিলা সালিহা, তোমরা যখন ভালো কাজ করবে, তোমরা যখন ভালো কাজের অগ্রসর হইবাই, তোমরা যখন ভালো কাজের জন্য প্রস্তুতি নিবাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমরা নাকি তা কর্ম ফালে নাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, তোমরা যখন ভালো কাজের লাগি প্রস্তুতি নিবাই, ভালো কাজ করবাই, করার নিয়ত করবাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ত করার কারণে আমি তোদের ওই আমলগুলা, তোর নিয়ত গুলারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করিলাম। আপনি নিয়ত করছেন আমি আজকে তাকিয়া এশার নামাজ বাদে নফল ইবাদত 2 রাকাত কর্ম নিয়ত করছেন, করার বাদে আপনি যখন সাকসেসফুল হয়ে যাবা, যখন করিলাইবা, আল্লাহ রাব্বুল আলামিন কয় মান আমিলা সালিহান ফালিনাফসি, আমার বান্দায় যখন নিয়ত করলো, আমার বান্দায় যখন আদায় করে লাইল, শুধু তারে মাফ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার যার মা নাই বাবা নাই আত্মীয় স্বজন থেকে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মাই বাবারে মাফ করিয়া দিয়া জান্নাতের ফুলের বিছানা আমি বিছায়া দেব। সুবহানাল্লাহ। আর যদি কিতা করেন ওয়ামান আসাআ ফাআলাইহা
ومن نساها فعليها ومن نساها فعليها। আর যদি কিতা করে ওই বরকতময় মাসও যদি অন্যায় অত্যাচার করে, তার জীবনে মানুষে অন্যায়ভাবে তার সাথে বাদ ব্যবহার করে, গুনার কাজ করে, তার উপরে পড়বে, আর কেউর উপরে পড়তো না। আপনি গুনাহ করছেন, আপনি অন্যায় করছেন, আপনি দোষ করছেন, ওয়ামান আসা, তোমাদের উপরে তুমি তোমার গ্রহণ করা লাগবো। তোমার বার তুমি গুনাহ করছো আর একজনে বহন করবে না, তুমি গুনাহ করছো তুমি করা লাগবো। আল্লাহর কথা হইল ওয়ামান আসা ফাআলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন কইন সে নিজে উপকারের জন্য করে যদি, আবার সৎ কাজ যদি করে, বালা কাম করে পাইব, আর খারাপ কাজ করলে তার উপরে নিজে পাইব। কিন্তু ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোন দুনিয়ার মানুষেরা, দুনিয়ার নর নারীরা, তোমরার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি পালন কর্তা হাবিব, আপনি জানায় দাও কা ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আপনার পালন কর্তা কোনো বান্দার উপরে, আপনার রবে কোনো বান্দা বান্দির উপরে, আপনার মালিকে কোনো বান্দা বান্দির উপরে কোনো ধরনের কোনো কিচ্ছু আল্লাহ ছাপাইয়া দেয় নাই। আমি যা দিছি, আমি তো চাইলে 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, পড়া লাগলো নে, কিন্তু আমার হাবিব রুসিলায় তোমারে 5 ওয়াক্ত নামাজ দিছি, কোরআনুল কারীম দিছি, নফল ইবাদত দিছি। আমি তো কইছি না আস্তা দিন 24 ঘন্টা আমার গোলামি কর না, না 24 ঘন্টার মাঝে 1 ঘন্টা আমারে দে, আর 1 ঘন্টা যদি দিলাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোর কিতা কর্ম জান্নাতের পথ আমি ওপেন রাখিয়া তো লাগি রাখমু। জোরে সুবহানাল্লাহ। এখন আউকাম শাবান মাসের দেই 7টা আমল। প্রথম আমল হইল আল্লাহর হাবিবে ফরমাইন তোমরা কিতা করিও, ফরজ নামাজ বাদে তোমরা তুড়া তুড়া নফল ইবাদত বাড়াইও ফয়লাইল। আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন ও আমার উম্মতের দল, তোমরা কিতা করিও, ফরজ নামাজের পরে কমপক্ষে তোমরা নফল নামাজরে আস্তে আস্তে বাড়াও, 2 রাকাত 2 রাকাত। বিশেষ করে শাবান মাস তোমরা কিতা করো, 2 রাকাত 2 রাকাত করিয়া 4 রাকাত, ওইগুলা তোমরা নফল ইবাদত বাড়াও। বাড়াইলে সামনে যে তোমরা রোজা মাস আর তোমরা লাগি নাজাতের মাস। আর 2 নম্বর হইল এই মাস শাবান মাস তোমরা নফল রোজা রাখো, কমপক্ষে 4 থেকে 5টা তোমরা তোমার শরীর দিয়া তোমরা কিতা করো, নফল রোজা রাখো। এবং 14 তারিখ শাবানের 14 তারিখ দিনগত রাত্রে তোমরা নফল রোজা রাখো। 3 নম্বর হইল এই শাবান মাসও তোমরা মা বাবারে স্মরণ করিয়া আল্লাহর রাস্তায় তোমরা দান করো, গরিব গুরারে তোমরা দান করো। খেনে দান করবা, আল্লাহর হাবিবে ফরমাইল যখন ওই গরিব গুরায় রমজানের আগে আপনার কাছ থেকে যাও ফাক, আপনার কাছটা গিয়া যাও ফাক, তার রমজানের কোনো টেনশন নাই। আগটা গিয়ে প্রস্তুতি যখন আপনার কাছটা গিয়ে ধনির কাছটা গিয়ে যখন কিছু টাকা পয়সা পাইব, মনে মনে এখন কইব, মনে মনে ওখান আনবো যে আমি রমজানও আর কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের মাধ্যমে যারার উপরে যাকাত ফরজ হইগুলা আমি গীতা করতাম, আপনি রমজানের আগে শাবান মাস আপনি আদায় করে দিলাও কা। গরিব গুড়ায় ফাইয়া বাজার করিয়া যখন রমজান ঠান্ডা মাথায় রোজা রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন ওই গরিব গুড়ার আর কোনো টেনশন নাই। এর লাগে আমরা কিতা করতাম, এই শাবান মাস আল্লাহর রাস্তায় বেশি করে দান করতাম। মাই বাবারে আত্মীয় স্বজন মরতে গান ওগুলোর কবরের খান্দাত কি আমরা জিয়ারত করতাম, তিলাওয়াত করতাম। আমরা তো মাস কা মাস যায়, বছর কা বছর যায়, একটা দিন মার খান্দাত যায় না, বাবার কবরের খান্দাত যায় না, বড় ভাইয়ের কবরের খান্দাত যায় না, চাচার কবরের খান্দাত যায় না,
নবীর কবরের খান্দাত যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমায় ওই মিনহা লাইলাতুন নিসফি মিন শাবান, ওই বরকতময় মাস তোর আত্মীয় স্বজন রে তুই কিতা কর, স্মরণ কর, তোর বন্ধু বান্ধব রে তুই স্মরণ কর, স্মরণ করলে তোর লাভ এরার লাভ। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করলে দুইটা লাভ। একটা লাভ হইল আল্লাহর নবী ফরমাইন إذا كانت ليلة النصف من شعبان فقوموا لها وصوموا نهارا। আল্লাহর নবী ফরমাইল আল্লাহ রাব্বুল আলামিন তোরে মাফ করিয়া দিবা। আর তুই যখন শাবান মাসে তোর আত্মীয় স্বজন রে তুই স্মরণ করলে, তোর বাবার জন্য, আজ তোর বাবা থাকলে তো খাওয়ার কথা ছিল, তোর মা থাকলে আজকে তুই খাবাইতে আসলে, তোর ভাই থাকলে তুই খাবাইতে আসলে, তোর দাদা দাদি থাকলে তারার একদম খাবার সুবর দিতে আসলে। আজকে তোর দাদা নাই, আজকে তোর মা নাই, যে মায় 10 মাস 10 দিন গর্ভের ভিতরে রাখছে, যে বাবা না খায়া তোরে খাবাইছে, ওই বাবারে বছরে একবার তুই স্মরণ কর। ওই বাবার কবরের খান্দাখানা তুই নিজে যা, ওই বাবার কবরের দ্বারে যা, ওই বাবারে তুই কিতা করিস, ওই বাবার কবরের খান্দাত গিয়া কইস, আল্লাহর কাছে দোয়া করিস, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বুঝের আগে বুঝ হওয়ার বাদেও আমার মাই বাবার লগে বহুত অন্যায় করছি, ভুল করছি। মুনির মা নাই বাবা নাই, ওই মা বাপ কবর আইতন গেছন গিয়া। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাই বাবার জন্য তোমার দরবারও ফরিয়াদ করি, আর আমার মাই বাবার কবরে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এখন যখন কান্দা লইলিস, যা যা তোরেও মাফ করে দিলাম, তোর মাই বাবারও মাফ করে দিলাম, যেটা হোক সুবহানাল্লাহ। এখন আউকা 5 নম্বর 4 নম্বর হইল কি, শাবান মাসে আমরা রমজানের হিসাব আমরা করতাম। লাভ কিতা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল, ও নবীর উম্মত সকল, তোমরা কিতা করো, যখন শাবান মাস শুরু হইব তাকি তোমরা মনে মনে তোমরা কিতা করো, হিসাব করো, রমজান কোন দিন, রমজান কোন সময়, কত দিন বাকি, ক ঘন্টা বাকি, ক দিন বাকি, খেনে করতা। আল্লাহর নবী ফরমাইন, ও যে একটা আক্ষেপ, ও যে একটা চিন্তা, রমজান তো আর 10 দিন আছে, আর 8 দিন আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো কয়, আমার বান্দায় শাবান মাস থেকে হিসাব শুরু করে লাইছে, তোমরা সাক্ষী দেখো, রমজান আইবার আগ পর্যন্ত আমার ওই বান্দারে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরে রমাদান। এরে ফেরেশতার দল, আমার ওই বান্দা বান্দিরে আমি হায়াত, আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার ওই বান্দা বান্দির হায়াত রে রমজান পর্যন্ত আমি বাড়াইয়া দে। আপনি হিসাব রাখতাম, আল্লাহ রোজা আচ্ছে ও যে আক্ষেপ করা, আল্লাহ খুব খুশি হন। 5 নম্বর আমল হইল, বেশি বেশি করে রমজান নিয়ে আপনি আলোচনা করতা। আলোচনা করলে লাভ কিতা? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, এই যে আলোচনা করা, আপনি আর একজন লাগে, ভাই আর মাত্র 7 দিন 8 দিন 10 দিন বাকি আছে, রোজা মাস আছে, ভাই খিলা চলতাম, খিলা যখলে রোজা রাখলে আল্লাহ খুশি হইবা। ও যে আলোচনা করার কারণে ইলাকান মানুষ আছে, এই তার খবর রাখে না, রোজা আইলে রাখবো, কিন্তু ইলা চিন্তা করে না। ওই যে আলোচনা, একজনে আরেকজনের মুখে যে আলোচনা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, মান আমিলা সালিহান ফালিনাফসি। ও ফেরেশতার দল, আমার বান্দায় রমজান মাস নিয়ে আলোচনা করে, কিভাবে ইবাদত করতো, কিভাবে রোজা রাখতো, কিভাবে কোরআনুল কারীম তিলাওয়াত করতো। ওই যে আলোচনা একজনে আরেকজনে করে, তোমরা সাক্ষী দেখো। আর রমজান পর্যন্ত আমার ওই বান্দা এবং বান্দির আমি আল্লাহ হায়াত বাড়াইয়া দিলাম। 6 নম্বরে হইল গিয়া, আল্লাহর নবী হুজুরে
পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইল 6 নম্বর হইল রমজান নিয়া পরিকল্পনা করা। আমি এই রমজানও কিতা করতাম, আমি কমপক্ষে এখন কোরআনুল কারীমর খতম দিতাম, আমি কিতা করতাম, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়তাম, আমি জামাতের সাথে নামাজ পড়তাম। পরিকল্পনা ভিতরে যখন রাখে, আমি তারাবির নামাজ জামাতের সাথে হাবিজ সাহেবের পিছনে আমি পড়তাম, ওই যে পরিকল্পনাটা করে আল্লাহ রাব্বুল আলামিনে কইন যা যা তোরে আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই যে পরিকল্পনাটা তুই করছ যে ইমাম সাহেবের পিছনে তাকবীরে ওলার সাথে নামাজ আদায় করতে জামাতের সাথে, হাবিজ সাহেবের পিছনে তুই তারাবির নামাজ তিলাওয়াত শুনি শুনি পড়তে, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোর শরীরও কোনো ধরনের বেমার তো দিব না, তোর সুস্থ রাখিয়া রমজান পর্যন্ত আমি হায়াত বাড়াইয়া দিব। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা এটা পরিকল্পনা করি না, আমরা পরিকল্পনা করি রমজানও কিতা খাইতাম, সেগুরে টার্গেট করে খাইতাম, সেগুর হিংসা। আমি প্রথম দিকে কইছি এই হাদিসটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন 2 গ্রুপ মানুষে আল্লাহ মাফ করে দেয় না। এখানে আমার কথা নাই রে ভাই, হাদিস শরীফের মধ্যে ফরমাইন ফায়াগফিরু লিজামিই ইল্লাল মুশরিকা আউল মুশাহিন, ইনসুক আর ওইল মুশরিকরে আল্লাহ মাফ করে দেন না। এর লাগি আমরা পরিকল্পনা করতাম রমজান মাসে আমি ইবাদত কিভাবে করলে আল্লাহ খুশি হইন। আল্লাহ কইন এই পরিকল্পনা যখন করিলাই আজটা কি তুই পরিকল্পনা করলে আমি আল্লাহ তোরে কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই যখন পরিকল্পনা করে আমার গোলামি করতে কিভাবে রমজানুল মুবারক মাসটা তুই কাটাইতে, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোরে ঘোষণা দিয়ে রো আমার হাবিব আপনি জানাই দৌকা আমার ওই বান্দা বান্দির রিজেকের জন্য কোনো টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তারে খিলা দিমু, তার ঘর পর্যন্ত আমি পৌঁছাইয়া দিমু। দেখুন যেন মানুষে যখন পরিকল্পনা করে ও জিনিস কর্ম, কিন্তু দেখা যায় বালা গরিব গোরা সব রে আল্লাহ রাব্বুল আলামিনে রমজানুল মুবারক মাস কিতা করে শান্তি মনে রোজা রাখানি রয়। 7 নম্বর হইল গিয়া রমজান আসার আগে আমরা আর কিছু খুব খেয়াল করো এই কথাটা, বিশেষ করে আমরার মহিলা হলে এই গাফলতি তারার মাঝে আছে। 7 নম্বর হইল গিয়া এই যে খাজা রোজাগুলা আদায় করা। কিছু মহিলা হল আছে শরীয়ত মোতাবেক তারার একটা অসুবিধা দেখা দেয়, কিন্তু ওই সময় যে রোজা ভাঙ্গিছন এই শাবান মাস রোজা আওয়ার আগে এই কাজা রোজাগুলা আদায় করতে হবে, আর নাই ফরজ রোজা রাখলে হবে না। যারা মহিলারা তারার অসুবিধার কারণে বেমারের কারণে যে রোজা ভাঙ্গিছন এরা কিতা করতে হইব, গতবার যে রোজাগুলা মহিলায় ভাঙ্গিয়া তান অসুবিধার কারণে 7 দিন হোক আর 5 দিন হোক যদিন হোক তান যে রোজা ভাঙ্গিছন ইগুলা রমজানের আগে অবশ্য তাইন খিতা করা লাগবো, রাখা লাগবো। এই শাবান মাস রাখিয়া তাইন এর পরবর্তী সময়ে তাইন ফরজ রোজা রাখতা। এখন তান উপরে আগর ফরজ রয়েছে 1 মন, এখন আবার আরো 5 মন আর ওগুলা তাইন শাবানর খিতা করতা আদায় করতা খরা লাগবো। ফরজ রোজা আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে যখন বিধান দিছন খাওয়ার লাগিয়া অসুবিধা হয়ে গেছে, তুমি আবার এই রোজা আইবার আগে তুমি কিতা করতে হয় এগুলা আদায় করতে হবে। মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কয় এই শাবান মাস মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। বান্দারে তুই যখন ভালো কাজ করবে শাবান মাসে আমি আল্লাহরে স্মরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, তুই যত ভালো কাম করবে তোর উপরে যাবে, তুই যত ভালো কাম করবে তোর নামে আমলের ভিতরে যাবে।
যাবে, তুই যত বালা নেকি কাম করবে তোর নামে আমলের মধ্যে লেখা হবে। ফালাইহা ওয়া মান আসা ফালাইহা। আর যখন তুই শাবান মাস খারাপ কাজ করবে, অন্যায় করবে, ভুল করবে, দোষ করবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আউটা তোর উপকারের জন্য তোর উপরে আমি সাফাইমু। অন্য কেউ তোর অন্যায় নিত না, তোর গুনাহ কেউ নিত না, গুনাহ নিজে তুমি বহন করা লাগব। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহ রাব্বুল আলামিনে কোনো বান্দা এবং বান্দির উপরে কিতা করি নাই, নিজে কিতা করি নাই, তার উপরে কোনো কিচ্ছু আমি সাফাইয়া দেই নাই। তোমরার পূর্ব পুরুষ কিতা করছন, রোজা রাখছন, তোমরার পূর্ব পুরুষ হলো ইবাদত করছন, এর লাগিয়া তোমরা কিতা করো। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ করিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যত কিছু আমি দিছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে যত ইবাদত করার লাগি আমি আল্লাহ দিছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে কোরআন দিছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে শাবান মাস দিছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে শুবে কদর দিছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে লাইলাতুল কদর দিছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে ঈদুল আযহা দিছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে ঈদুল ফিতর দিছি। আমি খেলে দিলাম আমার উম্মতগুলোর হায়াতের জিন্দেগি অল্প, আগর নবী ওগুলোর উম্মতগুলোর লম্বা লম্বা 1000 বছর 900 বছর লম্বা লম্বা হায়াত পাইছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের উম্মতগুলো ঊর্ধ্বে বর্তমানে 60 বা 70 এর উপরও নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে কয় এর ভিতরে তোমরা কি তা করো, মান আমিলা সালিহা, মান আমিলা সালিহা। এ আমার বান্দা, এ আমার বান্দি, তোমরা ইবাদত করো, তোমরা ইবাদত করিয়া সংগ্রহ করবা, নিয়ত করবা আমি আল্লাহ দিতে তামু। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কোন তুই খালি নিয়ত করছ আমি কিতা করবো, নামাজ আদায় করবো, আর করি লাস্ট যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোর এই ইবাদত গ্রহণ করিয়া তোর পরকালের জিন্দেগিত লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোর জান্নাত রাখছি। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই শাবান মাসও বেশ বেশ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, নফল ইবাদত, এবং আমরা যারা পারি নফল রোজা রাখতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে তৌফিক দাওকা। ওয়া আখিরু দাওয়াহুম